আলাইকুম। কি অবস্থা? সকাল এখন 6টা বাজে। আজকে ঘুম থেকে উঠছি না, অ্যাকচুয়ালি আজকে ঘুমাই নাই। গতকাল দুপুরের পর কাজ শেষ করে শুয়ে পড়ছিলাম। কাজ শেষ দেখানো উচিত না, বাট উইয়ার্ড একটা ভিডিও, একটা জিনিস দেখলাম। এক আপু মাথার উপরে কোনো একটা প্যাকেট নিয়ে যাচ্ছে। যাই হোক, কালকে লাঞ্চের পরে হচ্ছে একটু ঘুমায় পড়ছিলাম। উঠছি হচ্ছে একদম সন্ধ্যার সময়। আমার বন্ধু বডি আমাকে ফোন করছে এই সময়। আমার একটা দেখেন লাল পিঁপড়া আমার ঘর পড়ে গেছে লাল পিঁপড়া। সজল ফোন দিছিল, বডি সজল ও ফোন দিছিল কালকে সন্ধ্যায় যে কোথায়। সে তখন ঘুম ভাঙছে, উঠে নামাজ পড়ে পরে হচ্ছে বের হয়েছি। তো সারা মোটামুটি রাত্রেবেলায় 11:30 পর্যন্ত ওদের সঙ্গে ছিলাম। তো একটু বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছি। এর মধ্যে একটা ছিল হচ্ছে আমার একটা প্ল্যান আছে সামনে, একটা অ্যাপেরিয়াল ব্র্যান্ড নিয়ে কাজ করা। সো ওটার জন্যই মূলত কালকে অনেক লেট হয়ে গেছে আসতে আসতে। তো বাসায় আসার পরে আপনার ভাবিকে ফোন দিলাম, কী অবস্থা। তো আমাকে মেসেজ অলরেডি দেখি পাঠায় রাখছে, ফোন ধরে নাই, মেসেজ অলরেডি পাঠায় রাখছে যে সে ঘুমাইতে চলে গেছে, অনেক লেট হয়ে গেছে বিদায়। এই হয়েছে কাহিনি। তো পরে আমিও চিন্তা করলাম ঘুমায় যাই, সকালবেলা ফজরের সময় উঠবো, উঠে হচ্ছে আসলে কাজ করবো নামাজের পর। কিন্তু দেখা গেছে যে যেহেতু বিকালবেলায় ঘুমাইছিলাম, কালকে আমার আলটিমেটলি ঘুম হয় নাই। ঘুম না হওয়ার কারণে পুরো রাত মোটামুটি 2টা পর্যন্ত এই পাশ ওপাশ করে পরে চিন্তা করলাম যে না, শুধু শুধু লেট করে লাভ নেই। আমি যদি ঘুম আসতেছেই না, আমার কিছু কাজ ছিল, কাজগুলো চিন্তা করলাম করে ফেলাই। সকাল সকাল আমাকে এমনিও দেওয়া লাগতো, সকালে যেহেতু উঠতে পারবো না, সো ভাবলাম যে ঠিক আছে আমি কাজগুলো এখনই করে ফেলাই। তো বসছি, পরে বসার পর কাজ করতে করতে মোটামুটি সময় হয়ে গেছে, আজান দিয়ে গেছে। আমার কাজও তখন শেষ, আজান যখন দেয় ফজরে তখন আমার কাজ শেষ হয়েছে। তো রেন্ডার টেন্ডার দিয়ে তারপরে হচ্ছে অজু করে মসজিদে দেখেন যে আমার আওয়াজ শুনে আম্মা উঠে গেছে। আম্মা উঠে উনিও বলতেছে, ওর নামাজ পড়ার জন্য রেডি হইতেছে। তো পরে আমি বললাম গেটটা আটকায় দেওয়ার জন্য। তো ফজরের নামাজ পড়ে এরপরে বাসায় ঢুকলাম। এখন তখন মোবাইল নিয়ে আসলে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি আজকে কী প্ল্যান, কী কাজ, কতদূর কী করা যায়। তো আমি এমনি অ্যাপেরিয়াল ব্র্যান্ডের একটা নিয়ে চিন্তা করতেছিলাম বেশ অনেক দিন ধরে, অনেক বলতে বেশ অনেক দিন ধরে। আমি এবং বডি আমরা দুজন মিলেই আসলে একটা অ্যাপেরিয়াল ব্র্যান্ড করতে চাই। তো এটা নিয়ে রিসার্চ অনেক করতে হবে। আগামী পরশু দিন হচ্ছে একটা আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি একজনের। সে মানে আজকে তো হয়েই গেল, আজকে আগামীকালকে কত সকাল হয়ে গেছে, আগামীকালকে একজনের অ্যাপয়েন্টমেন্ট পাইছি। সে হচ্ছে ম্যানুফ্যাকচারার। তো সে আপাতত আমাকে দিতে পারবে, কাপড়ও দিতে পারবে, প্লাস সে হচ্ছে আমাকে ডিজাইনও করে দিতে পারবে। ডিজাইন বলতে প্রিন্টের কাজগুলো। কিন্তু আমার ইনিশিয়াল প্ল্যান টি শার্ট দিয়ে কাজ করা। তো সামনে শীতকাল আছে, সো এই কারণে টি শার্ট নিয়ে কাজ করার প্ল্যান আছে। টি শার্ট নিয়ে ফার্স্টে স্টার্ট করলাম, তারপরে আস্তে ধীরে আমি প্যান্ট, জিন্স, গ্যাবার্ডিং, তারপরে এগুলো অ্যাড করবো। আস্তে আস্তে জিনিসটা একটা অ্যাফোর্ডেবল ব্র্যান্ডের দিকে নিয়ে যাওয়ার আসলে চিন্তা। তো ওইভাবেই আসলে মার্কেট অ্যানালাইসিস, মার্কেটের সব কিছু সব চিন্তা ভাবনা করে তারপরে আগাইতেছি। তো এখন পর্যন্ত যে অবস্থা, তো এই হলো এখন পর্যন্ত চিন্তা ভাবনা। সকালবেলায় আসলে একটু হাঁটাচলা করা দরকার। আমি ভাবছিলাম যে না, সকালবেলা আসলে একটু বের হবো, এখন থেকে বের একটু দৌড়াইতে হবে। সকালবেলায় আমি আরেক জায়গায় কথা বলে রাখছি ফুটবল খেলার ব্যাপারে, বাট প্যারা হচ্ছে কি, হুট করে যদি আমি একটু একটু বড় মাঠে ফুটবল, এখন হুট করে যদি এমন হয় যে আমি পুরো ফুটবল খেলতে মাঠে নেমে যাই, দৌড়াদৌড়ি শুরু করি, প্যারা হয়ে যাবে কই যে যে কোনো সময় একটা ইনজুরিতে পড়তে পারি। ইন দ্য সেন্স যে
হুট করে জোরে দৌড় দিতে গেলে একটা পায়ের টান খাওয়া যেতে পারে। এটা নিয়ে একটা ভালো রকম ভেজাল হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বা এরকম এরকম অনেক ব্যাপার আছে। তো আস্তে আস্তে আগে একটু হাঁটতে হবে আমার, ফোকাসলি হাঁটা, যে অনেকখানি হেঁটে আমি সাপোজ আজকে 1 ঘন্টা হাঁটলাম, আবার আগামীকালকে 1 ঘন্টা হাঁটার সঙ্গে 10 মিনিট জগিং করলাম, তারপর আস্তে আস্তে একটু রান আপ নিলাম, এরকমভাবে আস্তে 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 একটু জিনিসটা পাকে একটু বডির সঙ্গে ব্যালেন্স করতে হবে আমার গোড়ালিতে অলরেডি গোড়ালির চামড়া মোটা হয়ে গেছে, কারণ আমার বডি ওয়েটের তুলনায় এটা আমার পায়ে নিতে কষ্ট হচ্ছে, তার অ্যাডজাস্ট করতে পারা হচ্ছে। সো ড্রাস্টিক্যালি বাড়ে নাই, যে কারণে পায়ে ব্যথা বা এই টাইপের কিছু নাই, আস্তে আস্তে বাড়ছে। সাডেনলি বাড়ে নাই, সাডেনলি বাড়ে নাই, কিন্তু ড্রাস্টিক্যালি বাড়ছে, যে আস্তে 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 বাড়ছে। তো সেই কারণে এখন ওর পায়ে ব্যথা হয় না। আর যদি হুট করে হয়ে যাইতো তাহলে হচ্ছে মানে ওজন রাতারাতি 2-3 দিনের মধ্যে বেড়ে গেছে, 10 কেজির মতো বেড়ে গেছে বা এরকম, আল্লাহ না করুক, কিন্তু এরকম কিছু হইলে তখন হচ্ছে আমার পা ফোলা বা হ্যান ত্যানের বিভিন্ন সমস্যাগুলো, তো আলহামদুলিল্লাহ এরকম কিছু হয় নাই। যেহেতু সুযোগ আছে এখনও, সব কমানো যায়, ওয়েট এখনও কমানো যায়। আমার শরীরে এক্সেস ফ্যাট অনেক বেশি, অনেক ফ্যাট বেশি বলতে অনেক বেশি, তো এটা কমাইতে হবে আস্তে ধীরে। বাট এগুলো তো নিজের পার্সোনাল একটা ফিটনেস বা পার্সোনাল একটা এটার ব্যাপার, বাট সঙ্গে আমি ফিনান্সিয়াল বিষয়গুলো নিয়েও চিন্তাভাবনা করতেছি, এই কারণে বিজনেসের চিন্তা ভাবনা আমার। অলরেডি তো আমার এজেন্সির একটা ছোটোখাটোভাবে কাজ হতেছে, খুবই ছোট্টোভাবে কাজ হতেছে, বাট যদি আরেকটু জিনিসটাকে এক্সপ্যান্ড করা যায়, আমি একজনকে অলরেডি বলছি, আমার এক ছোটো ভাইকে, সে আমাকে হেল্প করবে। আর যদি হয় আর কেউ আমাকে, আমি সে তাকে যদি আমি একটা বিষয়ে একটু এঙ্গেজ করে ফেলতে পারি, তাহলে আমি একটা বিষয় হচ্ছে আসলে একটু ফোকাস করতে পারবো, নাহলে আসলে আমার একার পক্ষে মাল্টিপল প্রজেক্টে অ্যাট এ টাইম ফোকাস করা একটু কষ্ট হয়ে যায়। তো এই হলো কাহিনী। তো সকাল বাজে 6টা, ভাবতেছি যে একটু বাইরে টাইরে যাবো নাকি, একটু ঘুরে টুরে আসবো নাকি। যেই মাঠে ফুটবল খেলে আমাকে ইনভাইট করছিল, আমাদের এখানে এক বড় ভাই আছে, ওনারা খেলে, আর মুরব্বি টুরব্বি নিয়ে আমাকে ইনভাইট করছিল যে তুমি আসো খেলো আমাদের সঙ্গে, কিন্তু আসলে এরকমভাবে যাওয়া হয় না। আমি বলছি খেলবো, বাট যাওয়া হয় না। ভাবতেছি ঘুম যদি এখন চেষ্টা করবো ঘুমায়, ঘুম যদি এখন না আসে তাহলে একটু গিয়ে, বাইক আছে যেহেতু, এখন ভাইয়া অফিসে যায় না, বাইক যেহেতু আছে চেষ্টা করবো একটু বাইক নিয়ে চক্কর টক্কর মারার জন্য। আর অফিসে আমার লাস্টে ছিলাম আমি তো অনেকগুলো ভিডিও টিডিও বানাই নাই। অফিস আমি ছেড়ে দিছি, অফিস ছেড়ে দিছি কারণ হচ্ছে অনেক কিছু, বাট মূল যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আসলে নতুন চ্যালেঞ্জের একটা অভাব বোধ করতেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমার চাকরির বয়স অনেক হয়েছে। আমি এমনি তো এই অফিসে চাকরি 6 বছর হয়ে গেছে, প্লাস আমি আগে আরেক জায়গায় চাকরি করছি, সেখানেও 4 বছরের মধ্যে চাকরি করছি। সো মোটামুটি 10 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ মোর দ্যান এনাফ, অনেক দিন চাকরি করা হয়েছে। আমার স্কুলের বন্ধুবান্ধব যখন কলেজে পড়ে, আমি তখন থেকে চাকরি করি, তো অনেক বছর হয়েছে চাকরি করি। আর ইচ্ছা নাই এরকম চাকরি বাকরি করার, আমার নিজেরই বিজনেস করার ইচ্ছা এখন। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। বিজনেসের মধ্যে যেহেতু বেশি বরকত আছে, তো বিজনেস করার ইচ্ছা। তো সকালবেলায় দেখি এখন ঘুমাইতে পারি নাকি, না পারলে তাহলে একটু দেখে বাইরে যাবো, আপনারা তো জানবেন। তো আজকে কাজের প্ল্যান হচ্ছে আজকে দুপুরের মধ্যে, যদি এমন হয় আমি 11টা-12টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, তাহলে হচ্ছে একটু বসবো, বসে একটা ছোট্ট কাজ আছে সেটা শেষ করব। আর যদি এমন হয় যে না দুপুরের মধ্যে উঠতে পারতেছি না, তাহলে হচ্ছে লাঞ্চের পরে একটু আপনাদের ভাবির বাসা যাওয়ার প্ল্যান আছে, ওকে একটু সারপ্রাইজ দিব। কিছু একটা জিনিস আছে না আমার, ওগুলো নিয়ে তারপর যাবো। আবার তার সঙ্গে যতক্ষণ সময় কাটায়, আবার হয়তো বা রাতের লাস্টের মেট্রো রেল ধরে আবার চলে আসবো বাসায়। তো আজকে থাকার প্ল্যান নাই, তো দেখা যাক কী হয়। আর এই শুক্রবার হচ্ছে আবার যাইতে পারবো না শ্বশুর বাড়ি, কারণ
আহ, শুক্রবার হচ্ছে আমার গ্রামে যাব একে আব্বাজানের কবরস্থানে যাব, একটু কবরস্থানে যে আব্বাজানের কবরটা জিয়ারত করব। আর সঙ্গে হচ্ছে কি নাম, আকাশ, আমার মামাতো ভাই আকাশ হচ্ছে অনেকদিন ধরে বলতেছে যে ভাই একটা নতুন জায়গা হয়েছে, এখানে অনেক সুন্দর, সন্ধ্যার পরে এখানে বসে আমরা সবাই মিলে খিচুড়ি পার্টি করতে পারি। সব বাইরে থেকে খিচুড়ি টিচুড়ি রান্না করে তারপরে যাওয়া যায়। তা হয়তো বা লাঞ্চের পরে শুক্রবার রওনা দেবো বাড়িতে। আর আমি যাব, বডি যাবে, সঙ্গে নেয়ামত যদি যেতে চায় তো যাবে, না গেলে জোরাজুরি নেই। আর আরিফ যদি যেতে চায় ছোট ভাই, তাহলে ওরে নিয়ে যাবো, নাহলে আমি আর বডি যাবো, এরকম প্ল্যান। তো দেখা যাক কি হয়। আহ, আজকে তো এইরকমই প্ল্যান, আজকে আর এরকম কাজের কোনো প্ল্যান নেই। সো দেখি কি হয়। যদি যাই মেট্রো রেলে কেমন কি যাই, হান্তার সবার পথে দেখাবো। টাটা। হ্যাঁ, যাই নাই আমার, যেতে পারি নাই কারণ আগামী পরশু দিন বৃহস্পতিবার হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওই এলাকাতেই হচ্ছে একটা ফুটবল ম্যাচের এক বড় ভাই ইনভাইট করছে। সেই কারণে হচ্ছে ওইখানে যাবো। যেহেতু ওইখানে যাবো পরশু, তাই ভাবলাম যে আজকে গিয়ে আবার চলে আসবো, আবার কালকে যাবো, আবার পরশু ভেজাল। তো চিন্তা করলাম যে আজকে না যাই, আজকে যাই না, সারাদিন বাসায় বসে কাজ করছি। আর হচ্ছে কালকে লাঞ্চের পরে হচ্ছে যাবো শ্বশুরবাড়ি, ভাবি বাসায়, তারপরে আপনার ভাবি তো ওইখানে আছে। So, এখন যাবো। আর হচ্ছে তারপরে পরশু রাতের বেলায় 10টার সময় ম্যাচ, এখানে খেলা হবে, খেলে তারপরে হয়তো বা 12টা বাজে ওখান থেকে বেরোবো পরশু রাতে। তো এখানে কিছু ভাই আসে পুরান ঢাকার দিকে, তোমাদের সঙ্গে হয়তো বাইক বা গাড়ি থাকবে, তোমার সঙ্গে মিলে চলে আসবে এখানে। তো চলে আসার পরে হচ্ছে তার পরের দিন হচ্ছে আবার আমরা গ্রামের বাড়িতে যাবো, কারণ বিয়ের দাওয়াত আছে। তো সব মিলে এরকম, তার কারণ আজকে যাওয়া হয় না। তা এই হলো অবস্থা সব মিলায়। আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করতেছি, দিন শেষ, ঘুমায় যাবো কারণ ঘুমায় না, 11টার সময় উঠে গেছে। 7টার সময়, 7:30টার সময় ঘুমাইছিলাম, 11টার দিকে ফোন আসছে, তারপর অনেক ইনভাইটেশনটা পাইছি। তো ওই আর সারাদিন ঘুমায় না, আমার মাথা মন্ডালি ব্যথা করতেছে। তো ঘুমায় যাবো সব মিলায়। আল্লাহ হাফেজ, আজকের মতো, আসসালামু আলাইকুম।